রাধে রাধে, আমি রত্না। ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। অনেক দিন পর আজকে এত সকাল সকাল করে ঘুমতে উঠছি। গতকাল রাত্রে হাজব্যান্ডের ডিউটি আসছিল, তো ওর ডিউটি থাকলে আমি তো ওই ধরো 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমাই না অ্যাকচুয়ালি, বিছনার জায়গা 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমাইয়ে পড়ে। বিছনাথ শুইলেই যে সঙ্গে সঙ্গে ঘুমাইয়ে পড়বো এই অভ্যাসটা আমার নাই, একটু সময় লাগে। তো যাই হোক, এখন ওই 7টার মতো বাজে না, পৌনে 7টা জানি, আমি ঘড়ি দেখছি না। তো ঘুমতে উঠতেই প্রথমে আগে ঠাকুরে প্রণাম করছি। কৃষ্ণের বাসুদেব যে মন্ত্রটা আছে এইটাও কিন্তু বাসি বিছনাথ থেকে সেরেই কই, আর হাত দিকটা সেরা যে ইহটা প্রণাম মন্ত্রটা কই এইটাও কিন্তু আমি রোজ সকালবেলা কই। তারপরে মাটিতে নাইমা ভূমিরে প্রণাম জানাইয়া তারপরে কিন্তু দিনটা শুরু করি। প্রতিটা সকালে কিন্তু আমাদের লেগে অনেক নতুন আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ করার লেগে নতুন আশার আলো লয়ে আয়ে। যে কাজগুলি আগের দিন আমরা করতে পারছি না বা কোনো কারণবশত অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজগুলি কিন্তু আজকে করার চেষ্টা করি। তো ঠাকুরের এই কারণে প্রণাম জানানো দরকার বা গ্রেটিটিউড দেওয়া দরকার যে আমাদের একটা সুন্দর একটা দিন দেওয়ার লেগে। কারণ কোন যায় না, অনেক মানুষ আছে যে রাত্রে ঘুমাইলে সকাল কিন্তু সূর্যের আলোও দেখে না। তো এই কারণে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আগে ঠাকুরের একটা গ্রেটিটিউড দিয়ে তারপরে দিনটা শুরু করা দরকার। তো যাই হোক, অনেক দিন পর এত সকাল করে ঘুমতে উঠছি, কারণ ভাবছি কালকেওই ভাইবা রাখছি যে আজকে আমি নতুন করে ব্লগ শুরু করব। তো একটা সুন্দর দিনের লেগে কিন্তু একটা সুন্দর সকাল শুরু হইব, তারপরেই তো দিনটা শুরু যাবে। তো সেই অনুযায়ী কিন্তু দিনটা শুরু করলাম। হাই, রাধে রাধে। সকাল থেকে ব্লগটা শুরু করছি অনেকটা সাহস নিয়ে আসাইরা। যদি তোমাদের ভালো লাগে আর শুরু করে দিচ্ছি, তোমরা আমার পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু কমেন্ট করে জানাইতে ভুললো না। আর অবশ্যই একটা লাইক করে দিও। ছাদে আইছিলাম, আইসলে এখানে বয়ে রয়েছি, বেশ ভালো লাগতেছে রৌদ্রটা। এখন গড়ে যাবো, গিয়ে এসে আস্তে আস্তে সংসারে কাজ করবো, সকালে ব্রেকফাস্ট করবো, অনেক অনেক কাজ আছে, এগুলি করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গেই থেকো। বাকি দিনগুলিতে যেহেতু এত সকাল করে উঠতেই পারি না ঘুম থেকে, তো এই যে সকালের এত সুন্দর ভিউগুলি না মিস করে যায়গা। সকালে ঘুম থেকে উঠলে দিনটা অনেকটা বড় মনে হয়, আর কাজগুলিও না অনেকটা স্মুথলিভাবে হয়ে যায়, আর হাতেও অনেকটা সময় থাকে নিজের লেগা বা এক্সট্রা যে কাজগুলি আছে সেই কাজগুলি করার লেগেও না হাতে অনেকটা সময় পাওয়া যায়, আর দিনটাও অনেকটা স্মুথ মনে হয়। কিন্তু ওই যে সকালবেলা ঘুমটাই ভাঙে না, আর শীতের দিন তো শুরু হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে সেটা দিনটা ছোটো হয়ে যাবো গা। আর ওই যে কাজগুলিও একটু টাইম মেনটেন করাটাও একটু চাপের হয়ে যাবো গা। কিন্তু যাই হোক, চলো আজকে সকালবেলা ঘুমতে উঠছি, আজকে কাজগুলি একটু তাড়াতাড়ি কইরা নিতে পারবো। তো এইদিকে আমি প্রথম আগে যে কাজটা করলাম, ঘরের দরজা জানালাগুলি খুলে দিয়েছি, কারণ সকালবেলা এত মিষ্টি বাতাস বইতেছিল, বেশ ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। এই যে এইরকম বেশি একটা ঠান্ডা না, আবার কিছু একটা গায়ে না দিলেও যেমন ঠান্ডা লাগতেছে। তো ভাবলাম চলো কাজ তো শুরুই করে দিব, এখন কাজ করতে করতে প্রচণ্ড গরম লাগবো, তো এই কারণে কিছু আর গায়ে দিলাম না। আর এখনও কিন্তু শীতের কোনো জামা কাপড় এগুলি বার করা হয়েছে না, ভাবতেছে আর একটু বেশি ঠান্ডা পড়লে তারপরেই বার করবো। আমাদের এখানে এখনও কিন্তু সেই যে একদম সোয়েটার গায়ে দেওয়ার মতো ঠান্ডা এইরকমটা পড়ছে না। তো এইদিকে আমি কাজ শুরু করে দিয়েছি, আগে রান্না করতে কাজটা শুরু করলাম। ঘরের জানালাগুলি দরজাগুলি খুললাম, কিছু বাসন আছিল সেই বাসনগুলি র্যাকটার মধ্যে রাখা ঝাড়ু হাতে আয় পড়ছে। এই যে একদম ঘরের সামনে এই জায়গাটা ঝাড় দিয়ে সেটা গাছে জল দিছি। তারপর এক বালতি জল দিয়া এই যে তুলসী বেদি আর ঘরের সামনে যে খালি জায়গাটা আছে এই জায়গাটা দইয়া চলো এবার গড়ে যাই। গিয়া কিছু জামা কাপড় আছে গতকালকের, এইগুলি একটু রোদ্রে দিমো, জামা কাপড়গুলি দিমো। তার সাথে এই যে গতকালকে ট্রলিটা দইয়া দিছিলাম, আমরা এখানে ঘুরতে গেছিলাম আর কি। তো ঘুরার থেকে এসে ট্রলিটা এত নোংরা হয়েছিল, তো এটা রাখবার আগে ওই যে দইয়া দিয়েছিলাম গতকালকে, মানে অনেক দিন হয়েছে দোয়া হয় না, মানে অনেকখানে ট্রাভেল করি কিন্তু ওই যে দোয়াটার হইতেছিল
ছিল না, তো ভাবলাম চলো এই বাড়িটা ধুয়ে দিই। আমাদের এখানে বেশ ভালো রৌদ্র উঠতেছে আজকে 7-10 দিন ধরে, তো ভাবলাম ট্রলিটা ধুয়ে দিলে শুকাইও যাইব গা। আর শীতের দিন শুরু হয়ে গেলে তখন তো আর ধোয়া পসিবল হইতো না, আর রৌদ্র সেই রকম উঠতো না, তখন শুকাইতো না। তো এইদিকে একটু ছাদে দাঁড়াইয়া রৌদ্রটা এনজয় করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। সে শীতের যে আমেজটা এটাকে বেশ ভালোই অনুভব হইতেছিল। তো এইদিকে আর রীতিমতো এখন 8টার মতো বাইচা গেছে একা। তো আমি এদিকে গটর ঝাড় দিয়েছি, সকালের বাসি কাজকর্ম সারলাম। তার মধ্যে আমার বড় কিন্তু ডিউটির থেকে আয়া পড়ছে, আমার বড়ের নাইট শিফট আসিল। তো এই যে সকালে 8টা 8:30টার মধ্যে আয়া পড়ে। তো এই যে ও ফ্রেশ ট্রেশ হয়ে আইলো, এদিকে দুজনের লেগে ব্রেকফাস্টে রেডি করছি। আমাদের ব্রেকফাস্টে সকালবেলা এত বেশি কিছু থাকার একদম সিম্পল। যেমন এই যে আমার বড়েরা এখানে দিলাম মুড়ি, কলা, তার সাথে দুধ। আর দুইজনের লেগে দুইটা গ্যালাসে আলাদা আলাদা করে নিলাম কিন্তু ত্রিফলার জল, যেটা আমি আগের দিন রাত্রে ভিজাইয়ে রাখি, পরের দিন সকালে আমরা এমটি স্টমাকে দুজনে এইটাই খাই। তো চলো এদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে গা, তারপর বাসন টাসন যা ধোয়ার আছিল এগুলি ধুয়ে সেরা। এইবার ঘরের বাকি একটু কাজ আছে এগুলি করবো, যেগুলি সকালের বেলা প্রত্যেক গৃহিণীরই থাকে বা প্রত্যেকটা হাউস ওয়াইফের এই রুটিনটা তো থাকে। ওই ঘর দোয়ার গুছানি, পরিষ্কার করা, ঘরের প্রতিটা জিনিস সকালবেলা ঠিকঠাক মতো জায়গা মতো গুছাইয়া রাখা, যাতে ঘরটা সারাটা দিন নিট অ্যান্ড ক্লিন লাগে, দেখতে ভাল লাগে। আর আমি সারাদিন এই যে ঘরের মধ্যেই থাকি, বাইরে বেশি একটা যাই না। ওই যে বরের সাথে কোনো দরকার থাকলে তখনই বার হই। তো এইদিকে আমার হাজব্যান্ড ডিউটি থেকে আইবার সময় লয়ে আইছে 1 কেজির উপরে এখানে মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা। তো ভাবতেছি এটা দিয়ে সেটা বাঁধাকপি শাক করবো। গতকালকেই করতে ইচ্ছে আসছিল, কিন্তু এই যে মাছটা আসছিল না, আর খালি খালি বাঁধাকপির শাক একদমই ভালো লাগে না। তবে ওই যে কয়া দিয়েছিলাম ওর একটু ওই যে মাছ আনার লাগে, মাছ না সরি মাছের মাথাটা। তো এই যে সকালবেলা ডিউটি থেকে আইবার সময় বেশ একটা বড় মাথা আনছিল, যেটা ছোট ছোট পিস করে আনছিল। তো এইটা দিয়েই আজকে দুপুরে রান্না বান্না হইব। আর আজকে দুপুরের মেনুতে এই যে বাঁধাকপি শাক মাছের মাথা দিয়ে আর একটা সবজি হইব, আর হইব গিয়ে সেটা ডাল। আর দেখো দুধটা না সকালবেলা জাল যখন দিতেছিলাম দুধটা আজকে ফাইটটা গেছে, কি জানি হইছে। সকালের কাজবাজ শেষ করার পরে এই যে ড্রেস চেঞ্জ করার থেকে আমার মনে হয় একদম স্নান কইরা ঠাকুর সেবা দিয়া তারপরে যখন রান্নাঘরের কাজটা শুরু করি, তাহলে কাজটা না অনেকটা ইজি হয়ে যায়গা। আর ঠাকুর সেবাটা সবসময় চেষ্টা করি সকাল সকালে আমি দেওয়ার লাইগা, যাতে ঠাকুর পূজাটা দিয়ে লাইলে অনেকটা মানে ফ্রেশ ফিল হয়, আর ঘরটাও না অনেকটা মানে পজিটিভ লাগে আর কি। তো আমার কাজের রুটিন এইটাই, সকালবেলা সমস্ত কাজবাজ সাইরা স্নান দান কইরা তারপরেই কিন্তু আমি এই যে রান্নাঘরে আই দুপুরে রান্নাবান্না করার লাইগা। আর আমি রান্না বান্না কিন্তু একবেলাই করি দুপুরে, একদম রাত্রের বুঝ। তো গতকালকে ফ্রিজে একটু মাছ রাখা আছিল 2 পিসের মতো, তো এইটা দিয়ে শিম আলু দিয়ে সেটা একটু ঝোল করছি, তার সাথে মাছের যে মাথাটা আছিল এইখান থেকে 1 পিস দিয়ে দিয়েছি। তারপর সবজিটা করলাম। এইবার এই যে বাঁধাকপি যে শাকটা আছে যেটা মাছের মাথাটা দিয়া করবো, এইটা বোয়াই দিয়েছি। একদম সিম্পলভাবেই রান্না করতে আসি। এই রেসিপিগুলো এত বেশি টাফ না, তোমরা একবার দেখলেই করতে পারবে, আর খাইতেও না দুর্দান্ত স্বাদ হয়। তো আমার কিন্তু মোটামুটি অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপির শাকটা উইলেই কিন্তু কমপ্লিট রান্না বান্না। আর আমি আর আমার হাজব্যান্ড একটা শহরের ভাড়া বাড়িতে আমরা দুজনে থাকি। আমাদের বাড়ি কিন্তু এইখানে না, আমার বর এখানে জব করে, এই কারণে তো আমরা দুইজন এইখানে থাকি। আমাদের সাথে কেউ নাই, আমি আর আমার হাজব্যান্ডে। তো আমাদের এই ছোট্ট ফ্যামিলির যে ছোটো ছোটো মোমেন্টগুলি আছে এইগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবো আমার এই যে সিম্পল লাইফস্টাইল ব্লগগুলি। ও শরীরটা ভালো হয়েছে। তোমার সব পোছা আমার। আচ্ছা তোমার ফেভারিট শুটকি ওইটা। ভালো লাগে প্লিজ
একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুললো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা একে অপরের সাথে কানেক্ট থাকতে পারি আর তোমরা এইরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারো। আর সবার আগে নোটিফিকেশন পাও, নোটিফিকেশন আইকনটাও কিন্তু প্রেস করে রাখো। প্লিজ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। তো খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। যে নেক্সট ব্লগে দেখা হইব আমার গ্রামের বাড়ি। আমি ওইখানে আমাদের ফ্যামিলি মোমেন্টগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেউ কিন্তু আমার গ্রামের ব্লগগুলি মিস করো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো। রাধে রাধে।